আমরা কবে মানুষ হব? সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতের একটি ভিডিও বেশ আলোড়ন তুলেছে। ভিডিওতে দেখা যায় এক তরুণ উড়ন্ত বিমান লক্ষ্য করে সজোরে একটি ফুটবল ছুড়ে দিয়েছেন। বলটি বিমানের কাছাকাছি না পৌঁছালেও এই দৃশ্য অনেককেই শঙ্কিত করেছে। যদিও বিমান কর্তৃপক্ষের মতে অবতরণের সময় বিমান যে উচ্চতায় থাকে এবং ফুটবলটি সর্বোচ্চ যে উচ্চতায় উঠেছিল তাতে সরাসরি সংঘাতের কোনো সম্ভাবনা ছিল না বললেই চলে। তবুও এই ঘটনা আমাদের সমাজের এক বদঅভ্যাসের দিকে ইঙ্গিত করে। ভিডিওটি দেখে কেউ কেউ বিষয়টিকে নিছক দুষ্টুমি বা ছেলেমানুষি বলে উড়িয়ে দিতে চেয়েছেন, কিন্তু প্রশ্ন হলো এই দুষ্টুমির সীমা কোথায়? যে কাজটি অন্যের জন্য ভয়াবহ বিপদের কারণ হতে পারে তাকে কি কেবল দুষ্টুমি বলে হালকা করে দেখার সুযোগ আছে? কক্সবাজারের ওই তরুণ হয়তো না বুঝেই কাজটি করেছেন, কিন্তু এই অসচেতনতাই কি সবচেয়ে বড় বিপদ নয়? কেননা মোটেও বিচ্ছিন্ন নয় এই ঘটনা। বাংলাদেশে এমন দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক কাজের উদাহরণ অহরহ। রাতের আধারে টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় বিমানের ককপিটে লেজার লাইট ফেলা একটি মারাত্মক অপরাধমূলক কাজ, যা পাইলটের দৃষ্টি বিভ্রম ঘটিয়ে ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। অথচ এমন ঘটনা প্রায়শই ঘটে চলেছে। চলন্ত ট্রেনে ঢিল ছোড়া তো আমাদের দেশের এক পরিচিত দৃশ্য। এই ঢিলের আঘাতে কতজন গুরুতর আহত হয়েছেন তার হিসাব নেই। এমনকি যখন মেট্রো রেল নতুন চালু হয়েছিল তখনও ঢিল ছোড়ার মতো নেক্কারজনক ঘটনা ঘটেছে। মানুষের এই বিকৃত আনন্দের শিকার যেমন হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, তেমনি প্রশ্ন উঠছে মানুষের নিরাপত্তা নিয়ে। কিন্তু কেন এই প্রবণতা? কেন আমরা বুঝে বা না বুঝে এমন সব কাজ করি যা নিজের ও অন্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ? এর কারণ কি নিছক অজ্ঞতা, নাকি এক ধরনের বীরত্ব প্রকাশের চেষ্টা? যারা বিমান লক্ষ্য করে লেজার ছোড়ে তারা কি একবারও ভাবে যদি কোনোভাবে তা পাইলটের মনোযোগ বিঘ্নিত করে তাহলে কি ঘটতে পারে? তারা কি শত শত যাত্রীর জীবন নিয়ে খেলার ভয়াবহতা উপলব্ধি করে? যারা চলন্ত ট্রেনে ঢিল ছোড়ে তারা কি ট্রেনে থাকা মানুষদের কথা একবারও ভাবে? আসলে সমস্যাটা আমাদের মানসিকতায়। আমরা এখনও যেন সভ্য সমাজের নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারিনি। প্রযুক্তি এগিয়েছে, দেশ এগিয়েছে, নতুন নতুন পরিষেবা যুক্ত হয়েছে, নতুন নতুন পরিষেবা যুক্ত হচ্ছে, কিন্তু আমাদের মানসিকতা আর অভ্যাস যেন সেই আদিম যুগেই পড়ে আছে, যেখানে অন্যের ক্ষতি করে নিয়ম ভেঙে বিপদ ডেকে এনে এক ধরনের আনন্দ পাওয়া যায়। কক্সবাজারের ঘটনাটি হয়তো বাস্তবে কোনো ক্ষতি করেনি, কিন্তু এটি একটি সতর্কবার্তা। এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের সামাজিক সচেতনতার অভাব এবং দায়িত্ব জ্ঞানহীনতার গভীর সংকটকে। বিমান লক্ষ্য করে লেজারে আলো ছোড়া, ট্রেনে বা মেট্রো রেলে ঢিল ছোড়া, এগুলো নিছক দুষ্টুমি নয়, এগুলো সমাজের প্রতি, মানুষের প্রতি এক ধরনের সহিংস আচরণ। এই আচরণ প্রমাণ করে নাগরিক হিসেবে আমরা এখনো কতটা অপরিণত। কবে আমরা বুঝব এই দেশটা আমাদের, এর সম্পদ আমাদের, এর নিরাপত্তা আমাদের সকলের দায়িত্ব? কবে আমরা অন্যের সুবিধা অসুবিধার কথা ভাবব? কবে আমরা নিয়ম মেনে শিখব? প্রযুক্তি আর আধুনিকতার মোড়কে নিজেদের যতই আবৃত করি না কেন, এই প্রশ্নগুলো যখন আমাদের তাড়া করে ফেরে তখন নিজেকেই প্রশ্ন করতে ইচ্ছে করে আমরা কবে সত্যিকার অর্থে মানুষ হব।